গর্ভবতী স্ত্রীকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্যই এই ছেলেটি যাচ্ছিল গ্রামের উদ্দেশ্যে। তবে দুটি লঞ্চের মাঝখানে পড়েই তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। এরপর সেই ছেলেটি আকাশের দিকে তাকিয়ে রয়েছিল। দুটি চোখ ভরা যেন আল্লাহ তাআলার কাছে হাজারো অভিযোগ রয়েছিল। ঈদের আগে তারা বেতন পেয়েছে, বোনাসও পেয়েছে। গ্রামে থাকা তার ছোট্ট ভাই মা বাবার জন্য নতুন পোশাক নিয়ে তারা বাসায় যাচ্ছিল। নৌকা থেকে লঞ্চের উদ্দেশ্যে যখনই উঠবে তখনই আরেকটি লঞ্চ এসে তাদেরকে চাপা দিয়ে সাথে সাথে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তখনও সেই ছেলেটি মৃত্যু শয্যায় দুটি চোখ দিয়ে তার বউকে খুঁজে যাচ্ছিল, যে বউর পেটে রয়েছিল 7 মাসের সন্তান। কিছুদিন পরেই সেই ছোট্ট সন্তানটি দুনিয়ার আলো দেখত, আর কিছুদিন পরেই ও বাবা হতো। তবে বউ কোনোভাবে প্রাণে বেঁচে গেল, তার স্বামী আর প্রাণে বাঁচতে পারে না। কিছুক্ষণ পর তার চোখের মধ্যে হাজারো অভিযোগ নিয়ে তিনি দুনিয়ার আলো ত্যাগ করেন। অন্যদিকে তার স্ত্রী হসপিটালের মধ্যে বসে এক নতুন জীবন সাজানোর পরিকল্পনা করছে। সে বেঁচে থাকতে চায় তার সন্তানের জন্য, কারণ তার স্বামীর রেখে যাওয়া অবশিষ্ট আর কিচ্ছু নেই পেটের মধ্যে এই সন্তানটা ছাড়া। তাই স্ত্রী এই সন্তানকে বড় করে তার স্বামীর শেষ চিহ্নটি বাঁচিয়ে রাখতে চায়। দেখেন ভাই, ছোট্ট একটি ভুলে কি সুন্দর একটি জীবন চলে গেল। অন্যদিকে একটি মহিলাও সেই লঞ্চের চাপা পড়ে মাছের খাদ্যে পরিণত হলো। তার অবশিষ্ট কোনো চিহ্ন রইল না, সম্পূর্ণ দেহটাই পানির মধ্যে ছড়িয়ে যায়। এতক্ষণে মাছও তার খাদ্য হিসাবে সেইগুলো খেয়ে নিয়েছে। দুটি তিনটি জীবন যেন নিমিষেই শেষ হয়ে গেল। একবার চিন্তা করেন তো, যেই ছেলেটি দুটি চোখ দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, তখন তার চোখের মধ্যে কত স্বপ্ন যেন নিমিষে ভেঙে যেতে দেখছিল সে। তখনও সে ভাবছিল পেটে থাকা আমার সন্তানের কি হলো, সে কি বেঁচে আছে? তখনও সে ভাবছিল আমার ভালোবাসার মানুষটি কি বেঁচে আছে। নিজের জন্য সে ভাবে নাই, তার স্ত্রী সন্তানের জন্য, তার মা বাবার জন্য ভাবতে ভাবতে তার নিজের শেষ নিঃশ্বাসটিও তিনি ত্যাগ করেন। তার ব্যাগের মধ্যে তখনও অবশিষ্ট নতুন জামা কাপড় রয়েছিল, যেগুলো তার গ্রামের আত্মীয় স্বজন মা বাবার জন্যই তিনি কিনে নিয়ে যাচ্ছিলেন। তবে জামা কাপড়গুলো ব্যাগে থাকলো, সেই ছেলেটি আর বেঁচে নাই। এরকম একটি দৃশ্য যেন কল্পনাকেও হার মানায়, মুভিকেও হার মানিয়ে যখন বাস্তবতার এই দৃশ্যটি মানুষ দেখছিল ভিডিওর মাধ্যমে, তখন প্রত্যেকটি মানুষের শরীর যেন আরো একবার শিউরে ওঠে। চোখের সামনে কিভাবে সাজানো গুছানো রঙিন জীবনগুলো তছনছ হয়ে গেল, তারা মাছের খাদ্য পরিণত হলো। বাংলাদেশের প্রত্যেকটি সড়কের মধ্যে প্রতিনিয়তই এইভাবে মানুষের জীবন যাচ্ছে, শুধুমাত্রই আপনাদের অসতর্কতার কারণে। সেই জীবনগুলোর কোনো দোষ ছিল না, তাহলে দোষগুলো কার? কারাই ধরনের ভুলগুলো করছে, যাদের কারণে এরকম সুন্দর জীবনগুলো তছনছ হয়ে যাচ্ছে? তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আদারওয়াইজ এই বাঙালি পদে পদে কদমে কদমে ভুল করেই যাবে। একটি লঞ্চ যদি 100 জন যাত্রী বহন করার ক্ষমতা রাখে, তাহলে সেইখানে 300 জন যাত্রী উঠে, তখন সেই লঞ্চটি তার ভারসাম্য হারিয়ে পানির নিচে ডুবে যায়। সেরকম করে ট্রেনের প্রত্যেকটি বগির মধ্যে গাদাগাদি করে মানুষ উঠছে, সাইডে ঝুলন্ত অবস্থায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর সাত তো সবসময় টিকটকারের আয়ত্তে রয়েছে, তার উপরে বসে ভিডিও করতে করতে গ্রামের বাড়িতে যায়। আর এদের কারণে শুধু তার নিজের জীবনই যায় না, তার পুরো একটি পরিবার ধ্বংস হয়ে যায়। একবার চিন্তা করেন, যেই লোকটা আজ এইভাবে দুনিয়া থেকে চলে গেল, যে দৃশ্যটি আপনাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আঘাত করেছে, সেই লোকটার চোখে কতই না স্বপ্ন ছিল। সে আর 2-3 মাস পরেই বাবা হবে, তার ছোট্ট সন্তানটাকে বুকে নিয়ে নতুন করে একটি স্বপ্ন সাজাবে তার ভালোবাসার মানুষটার হাত ধরে। তবে সবকিছুই যেন শেষ হয়ে গেল। আমি শুধু তাকিয়েছিলাম সেই লোকটার দিকে, যখন তিনি তাকিয়েছিল আকাশের দিকে। তিনি তখন খুঁজে বেড়াচ্ছিল আল্লাহ তাআলাকে। যখন তিনি নিজের স্বচক্ষেই দেখলেন তার শরীরের এক অংশ লঞ্চের আঘাতে পানির নিচে চলে গিয়েছে, তখন তিনি বুঝতে পারলেন হয়তোবা আমি আর বেঁচে থাকবো না। তখনও নিজের জীবন নিয়ে সে ছেলেটি চিন্তা করে নাই। সে শুধু আল্লাহ তাআলার কাছে বলছিল, আল্লাহ আমাকে আর একবার সুযোগ দাও, আমি আর একটু বাঁচতে চাই। আমি আমার সন্তান বউকে একটি নিরাপদ জায়গায় রেখে তারপর আমি দুনিয়া ত্যাগ করতে চাই। আল্লাহ তাকে অতটুকু সময় দেয়নি। মৃত্যুর যমদূত এসে তাকে সাথে সাথে ওইখান থেকে নিয়ে যায়। আর এই দৃশ্য আমাদের চোখ থেকে অশ্রু ছড়িয়ে দেয়।